থ্যাংক ইউ। আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে, তোমাদের পছন্দ হয় কিনা দেখো তো। কত রকম রেসিপি পুজোর স্পেশাল তোমাদের সঙ্গে শেয়ার করছি বলো তো। আর মিষ্টিও শেয়ার করে ফেলেছি। স্ন্যাক্স কেন বাদ যায়, তাই আজকে পুজোর স্পেশাল স্ন্যাক্স নিয়ে এলাম। বাচ্চাদের অনেক বন্ধুবান্ধবরা কিন্তু আসবে, তাদেরকে একটু স্ন্যাক্স করে খাওয়াতে হবে তো। এটা করে দাও, বাচ্চারা চেটেপুটে খাবে আর নিজের বাচ্চারাও একদম খুশি হয়ে গিয়ে তোমাকে গলা জড়িয়ে নেবে, মা দারুণ হয়েছে বলে। প্রথমে বানানাগুলো গোল করে কেটে নিয়ে একটু হলুদ আর নুন জলে ভিজে রেখে দিলাম। তারপর শুকনো করে মুছে নেবে যেন একটুখানি জল থাকে। তারপর এইভাবে প্রথমে হালকা করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি, একটু নরম হয়ে যাবে। তারপর এভাবে গ্লাসের সাহায্যে বানানাগুলো একটু থেঁতো করে নেবো। তারপর আবারও ডিপ ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। তবে এই সময় একটুখানি তোমরা খেয়াল রেখো যেন বানানার যে জল ভাব থাকে ওটা যেন একদমই না থাকে, একদম শুকনো করে একদম কুরকুরে করে কিন্তু বানানাগুলো ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছো গোল্ডেন ব্রাউন করে একদম নিবু আছে কিন্তু কুরকুরে করে ভেজে নিতে হবে। এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি বানানোর ওপরে, যেমন ব্ল্যাক পেপার, ব্ল্যাক সল্ট দিলাম, মিক্স সিজলিং দিয়ে দিলাম, এটা চাট মশলা দিচ্ছি, একটু পেরি পেরি মশলা আর একটু এটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নাও। আওয়াজটা তোমরা একবার শোনো, কত সুন্দর হয়েছে, বুঝতে পারবে তোমরা কীভাবে ভেজেছি আমি। একদম কুরকুরে হয়ে গেছে না, দারুণ কিন্তু আওয়াজ হয়েছে। ব্যাস দারুণ লেগেছিল, তোমরা সবাই খেয়েও বাচ্চাদের খাইও, দারুণ দারুণ। পুজোর আড্ডাটা বসে বসে গল্পের সঙ্গে এই বানানো চিপসটা রেখে দাও। আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল, হবে নাই বা কেন। এত সুন্দর একটা স্ন্যাক্স সব বাচ্চারাই ভালোবাসবে খেতে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবে না। ক্রাঞ্চি না? খুবই ভালো হয়েছে, খুবই ক্রাঞ্চি। কিসের বলতো, বুঝতে পারছিস? বানানা সিজনিংটা কত ভালো। হুম হুম থ্যাংক ইউ। এপিক। থ্যাংক ইউ। ওয়েলকাম।